হ্যালো এভরিওয়ান। কিছুদিন আগে বাংলাদেশে আসলে মানব বা সভ্যতার ইতিহাসে সবচেয়ে ন্যক্কারজনক ঘটনাগুলি যেগুলি হইতে পারে, তার মধ্যে থেকে একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে রাজবাড়িতে নুরা পাগলা নামে একটা লোক। সো সে হয়তো কোনোভাবে ধার্মিক ছিল, যদিও সব ধর্মই ভণ্ড। সো ওই ক্ষেত্রে আমি তারেও ভণ্ডই বলবো। সো সে নিজের ইমাম মাহাদি দাবি করলো। ইমাম মাহাদি দাবি করলো, বাইচা ছিল, অনেক ভক্ত বানাইলো, মারা গেল। কিন্তু মারা যাওয়ার পরেও সে আসলে শান্তি পেল না। আর এই শান্তিটা দিল না কারা? উগ্রবাদী ধর্মের যারা ফলোয়ার আছে, আই মিন ইসলাম ধর্মের যারা ফলোয়ার আছে, ওই লোকগুলি। আর তাদের নাম দিছে কি তৌহিদি জনতা। সব মুসলিমরা উগ্র না, বাট বেশিরভাগ মুসলিম উগ্র, টেরোরিস্ট। সো তার লাশটারে কবর থেকে তুললো, তোলার পরে জনসম্মুখে কয়েক হাজার উম্মাদ মানুষ যারা টেরোরিস্ট, লোকটার লাশ প্রোটেকশন নিয়ে, পুলিশ প্রোটেকশন নিয়ে, আর্মির প্রোটেকশন নিয়ে জনসম্মুখে লাশটা পুরাই দিল। তবে লোকটা আসলে ভাগ্যবান। ভাগ্যবান কোন ক্ষেত্রে? যে আসলে ইসলাম ধর্ম, এটা তো একটা প্যারোফাইলদের একটা ধর্ম। পেডোফাইল এই ধর্মে আসলে খুবই এখানে নারীদেরকে, নারী পুরুষ আসলে কাউরেই তো ছাড় দেওয়া হয় না। বুড়ো থেকে বাচ্চা সবাইরই এখানে হচ্ছে গিয়ে লাগানো যায়। আর ধর্মটা আসলে কেন যেন একটা লাগালাগির ধর্ম। সো এখানে আসলে এইসব এই লাগালাগির ট্রেনিংগুলি বাংলাদেশের মাদ্রাসা থেকে শুরু হয়। মাদ্রাসার হুজুররা হচ্ছে গিয়ে বালাৎকার থেকে শুরু করে একদম ছোটবেলা থেকে এগুলি ট্রেনিং হয়ে যায়। সো আসলে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে, এটা তাদের মাথায় আসলে অটোমেটিক চলে আসে। সো ওইখান থেকে আসলে একদম শিশু বিবাহ থেকে শুরু করে সবকিছুই করা হয়। সো আসলে এই যারা মানুষগুলি নিজেদেরকে তৌহিদি জনতা দাবি করে, অথবা এই ধর্মান্ধ মানুষগুলির জন্য আসলে খুবই মায়া হয়। খুবই মায়া হওয়ার রিজন হচ্ছে গিয়ে আসলে তাদেরকে এসব ট্রেনিংগুলি তো আসলে ছোটবেলা থেকেই দেওয়া হয়। কয়জন অথবা এইখান থেকে ছুইটা আসতে পারছে? সো ধর্মে আসলে ইসলাম ধর্মে মানুষ বলে যে এটা শান্তির ধর্ম, বাট শান্তির ধর্ম মাই ফুট। শান্তির ধর্ম কোথা থেকে শান্তির ধর্ম হইল? একটা মানুষ মারা গেল, তারাই আসলে লাশটা কবর থেকে তুইলা আগুন দিয়ে দেওয়া হইলো। এখন অনেকে বলবে যে ধর্মে তো কোথাও এটা বলে নাই। তো আপনাদের কয়টা হুজুর এটার প্রতিবাদ করছে? আপনারা কয়জন এটার প্রতিবাদ করছেন? কোথাও একটা প্রটেস্ট হইছে? কোথাও তো এটার কিছু হয় নাই। এই ধর্মের মানুষগুলি আসলে মুখে শান্তির কথা বলে, বাট অন্তরে আসলে হচ্ছে গিয়ে তাদের আসলে হিংসা, প্রতিহিংসা এগুলিই চলে। শান্তির নাম করে খুন, আগুন জ্বালাও, পুরাই দেওয়া, সব কিছু করতে পারে। যখন কেউ আসলে সত্য কথা বলে, এই ধর্মের মানুষদেরকে নিয়ে আসলে তারা কিছু হইলেই বলে যে কুটুক্তি করছে। কুটুক্তি করতে হয় না এদেরকে নিয়ে, এদের জাস্ট ট্রু ফ্যাক্টগুলি বললেই হচ্ছে গিয়ে বলে যে কুটুক্তি। যেটার একটা সবচেয়ে বড় শিকার আমি নিজে। হ্যাঁ, বাংলাদেশে 2-3টা লসুট লাগাই দিছে আমার এগেনস্টে, মামলা মোকদ্দমা কইরা, এই কইরা, মানে একদম পুরো বিতিকিচ্ছা অবস্থা। সাথে আমার কি হবে? পারলে আমার কিছু করতে পারবে। বাট যেটা আসলে কথা বলতেছিলাম, সো তারা আসলে বলে যে ধর্মেই শান্তি। আসলে ধর্মের শান্তি না, তারা ধর্মটা দিয়ে পুরো দুনিয়াতে অশান্তি কইরা বেড়াইতেছে। মানে তাকবীর বইলা বইলা লাশ পুরানো, বোমাবাজি করা, তারপরে হচ্ছে মানুষজনের বাড়ি পুরানো, তারপর হচ্ছে গিয়ে যারা এই ধর্ম ফলো করতেছে না তাদেরকে নাকি মাইরা ফেলতে হবে, এরকম করে ধর্মের নাম কইরা ধর্ষণ থেকে শুরু করে সব কিছু করে। এরা বলে যে আসলে ধর্মই আলো। আসলে কি ধর্মের মধ্যেই কি আলো? এদের ধর্মটা তো আসলে অপোজিট, এটা আলোর অপোজিট হবে। ইটস কমপ্লিটলি ডার্কনেস ইন ইট, লাইক অশান্তি, অন্ধকার, মূর্খতা, বর্বরতা, এগুলিই চলতেছে। এরা আসলে আল্লাহর নাম করে করে, যদিও আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো একটা ক্যারেক্টার নাকি, এটা আসলে এখনো কেউ প্রুফ করতে পারে নাই, বাট মোস্টলি আমার কাছে মনে হয় এটা বানানো একটা ক্যারেক্টার।
অ্যান্ড এটার নাম করে আসলে পুরো দুনিয়াতে অমানবিক যত আচার আচরণ করা যেতে পারে সব কইরা বেড়াইতেছে। মানে সবাই এরকম না, মানে বেশিরভাগ যারা আছে এইদের, যারা খুব ভালো কোরআন জানে তারা হয়তো হবে গিয়ে টেরোরিস্ট, আদারওয়াইজ হবে গিয়ে তারা নাস্তিক। কজ এটার মধ্যে দুইটা ওয়ে আছে। একটা ওয়ে আপনি বুঝবেন যে এটা একটা কমপ্লিটলি বুলশিট, এই রিলিজিয়নটা কমপ্লিটলি একটা বুলশিট, আর আদারওয়াইজ এটা পড়ে আপনি উগ্রবাদী হবেন। সো আসলে এখন ডিসাইড আপনারা করবেন যে আপনি আপনার সন্তানকে কি আসলে উগ্রবাদী বানাবেন, নাকি আপনার সন্তানকে আপনি এই ধর্ম থেকে দূরে রাখবেন। ডিসিশন আপনার।